আচ্ছা, আপনার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসছিল? জীবনে একবারই প্রেম করেছিলাম, পাগলের মতো ভালোবাসতাম তাকে। তার শেষ পরিণতি কি হলো? শেষ পরিণতি অনেক ভয়ানক ছিল, আপনি সহ্য করতে পারবেন না। তবুও যদি একবার বলতেন। সে এখন আমার 2 সন্তানের বাবা। শোনো, ঈদের যে কদিন বাকি আছে না, সেই কদিন শুধু আমরা ঈদের মার্কেটই করব। আরে না, সপ্তাহে আমরা 6 দিন ঈদের মার্কেট করব। আর একদিন আমরা কি করব? আর একদিন জাকাত আর ফেতরা তুলবো, প্রয়োজন হলে খয়রাত করব, তবু ঈদের মার্কেট করব। এটা চমৎকার আইডিয়া। আরে কই তুমি, শিগগিরই এদিকে আসো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আরে কি তো হইছে, পাগল হয়ে গেলেনি? কি তা গুড নিউজ আছে? আজকে আমি এমন কাজ করেছি গর্বে তোমার বুক ফুলে উঠবে। আগে 34 হাসিল 36 বানাইছো, এখন 42 বানাই ঘুমাইবা নাকি তা? তাই জানো, ঈদের শিলা ভাবি 8,000 টাকা দিয়ে সুন্দর একটা শাড়ি কিনছে, আমাকে 8,000 টাকা দাও না। মিথ্যা কথা বলছে, ব্ল্যাক কালারের একটা শাড়ি, ওর দাম 8,000 না 800 টাকা। আরে না, 8,000 টাকাই হবে, আমি শাড়ি হাতে ধরে দেখছি। আরে গাধা, তুই তো হাতে ধরে দেখছিস আর আমি তো কিনে দিছি। বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা বলো, ঈদে তোমাকে কি কিনে দেবো? আমাকে না শুধু একটা আইফোন কিনে দিলেই হবে। শুধু একটা আইফোন? আচ্ছা ঠিক আছে। এই কই যাচ্ছ তুমি? কিডনি বিক্রি করতে যাচ্ছি। তোমার না কুত্তার কিডনি, কেউ কিনবে? আমি চিৎকার করে এই আজকে মসজিদের হুজুরের সাথে কি নিয়ে গ্যাঞ্জাম লাগাই আইছো? হুজুর বয়ান দেশে ঘরের বউ নাকি ঘরের ধন সম্পদ। হুজুর তো ঠিকই বলছে, গ্যাঞ্জাম লাগছে কি নিয়ে আগে সেইটা বলো। হুজুরকে জিজ্ঞেস করলাম, বউ যদি ধন হয় তাহলে গার্লফ্রেন্ড কি কালা ধন? হ্যালো বেবি, ঈদ তো চলে আসছে, তুমি আমাকে কি কিনে দিবা? বলো কি চাও? তুমি চাইলে ঈদের চাঁদটা তোমার কাছে এনে দিতে পারি বেবি। দেখি কার সাথে কথা বলিস, শালা টাকলার পুত, ঈদ কি তোর বাপের টাক দেখে করবে? কিরে, কি হয়েছে তোর? এই অবস্থা হইলো কি করে? আমায় বেবি ওয়ালাই খাইছে রে সামনে বসাইয়া, মেয়ে ছেলে হয়ে কেউ বেবিওয়ালার সামনে বসে, তারপর কি হয়েছিল? বারে বারে বেরে করে নরম জায়গা পাইয়া রে।